ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো এখনো বাজে হচ্ছে বিকাল 3টা, আর আজকের ব্লগটি আমি বিকাল 3টার থেকে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে শনিবার। তো অনেক দিন ধরেই ভাবছিলাম ঘরটার একটু মেকওভার করব বেডরুমের, তো ওটাই করব বলে আজকে একটু সময় নিয়ে দেখেন কাজে নেমে পড়েছি। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলেন আজকে স্টার্ট করলাম বেডের থেকে। আর দেখি যে অবস্থা, জড়িটা ছিঁড়ে দেখেন কি অবস্থা হয়েছে। আর এই বেডে না জড়ি লাগানো থাকলে শুতে গেলে এত শব্দ করে, তো ভাবলাম যে খুলে ফেলি। ছেলেটা এখনো বড়ও হয়েছে, তো ওর জন্য তো খুলে ফেললাম। ছেলেটার কারণে রেখে দিয়েছিলাম, ছোট মানুষ তো বুঝতেই পারছেন, পটি এটা ওটা করে দেয় কোন সময়, ওর জন্য তো রেখে দিয়েছিলাম। তো আজকে এখন খুলে ফেলছি, ওর অবস্থা আর নেই। আর বরের না এই জড়িটার জন্য অনেকই বকা শুনতে হয়, যখন শুতে আসে এত শব্দ করে, তো ভাবলাম যে খুলে ফেলি। তো দেখি এত ডস্ট হয়েছে জড়ির ভিতরে, তো জড়িটা খুলে ফেলবো তার আগে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ধুলিতে যা অবস্থা করেছে, তো ভাবলাম যে সমস্ত কিছু একটা একটা করেই গুছিয়ে ফেলি। আর ছেলেটা না আজকে বাড়িতে নেই, আর ও বাড়িতে না থাকলে আমার কামটা করতে আর একটু সুবিধা হয়। বাবার সাথে গিয়েছে ঘুরতে, তো ভাবলাম যে উনি নিয়ে গিয়েছে যখন, এ ফাঁকে সমস্ত কাম আমি গুছিয়ে ফেলি। আর এসব কামের জন্য দেখবেন একটু হাতে সময় নিয়েই করতে হয়, আর একটু ধৈর্যের সাথে করতে হয়, কেন কি অনেক সময় লাগে এসব কাম করতে গেলে। ওর জন্য তার মেকওভারটা করবো যখন, একটু সময় তো লাগতেই পারে। আপনারা তো জানেনই আমার বেডরুম আমি সকালে কোনো দিন না বেডরুম পরিষ্কার করতে আসলে পারি না, কেন কি ওরা শুয়ে থাকে। আর বেডরুমের মেকওভার করতে গেলে একটু রাতেই করতে হয় আমার। কেন বলুন তো, ওরা উঠবে তারপরে তো ওকে নিয়ে, তো ছেলেকে নিয়ে কিছুই করতে পারি না। তো ওর জন্য তো ভাবলাম যে বিকালের টাইমটাই আমার জন্য ঠিক। তো এখন 3টের থেকেই আমি এই কামে লেগে পড়েছি, আর কত রাত হয় ওটা দেখবো। ওরা গিয়েছে যখন অনেক সময় লাগবে আসতে, তো ভাবলাম যে 1 ঘন্টা হাতে পেলেই আমার কাজ আমি সমস্ত গুছিয়ে ফেলতে পারবো। আর দেখেন এত পরিমাণে ডস্ট হয়েছে, তো এমন করে ঝাড়ু দিয়ে পিটে পিটে সব ধুলিগুলো তলে ফেলছি। আর মাঝে মধ্যে দেখবেন একটু চেঞ্জ করলে মনটাও ভালো লাগে। আর এক জিনিস অনেক দিন ধরে দেখতে দেখতে বোরেও হয়ে যেতে হয়, তো ভাবলাম যে আজকে একটু বেডরুমের মেকওভারটা করেই ফেলি। ও দুটো রুম তো করেছি দেখেছেন, কিচেনটা করেছি, গেস্ট রুমটা করেছি। তো ভাবলাম যে হাতে সময়ও আছে, আর এখন এই কামটা আমার করতেও সুবিধা হবে, তো করে ফেলছি দেখেন। আর ম্যাট্রেসটা এতই ভার ছিল, তো যেমন সেমন করে জড়িটা পুরো খুলেই ফেললাম। আর এখন আর অত শব্দর সমস্যাটা হবে না, তো ওর জন্য তো খুলে ফেলেছি। আর এই যে ম্যাট্রেস কাভারটা দেখেছেন এত ডস্ট বের হয়েছে, ওটা কাচতে গিয়ে পরের দিন আমার অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল, এত পরিমাণে ধুলি বের হয়েছে ওখান থেকে। তো অনেক দিন ধরে কাভারটা দেওয়া ছিল, তো সেই কিনেছি কবে, সেদিনের থেকেই দেওয়া রয়েছে। আর দেখেন কি পরিমাণে ধুলি সব বের হয়েছে। তো একটু ভাবছি যে এদিক ওদিক করে রুমটাকে একটু মেকওভার করে ফেলবো। বেডরুম ট্যুর তো আপনাদেরকে দেখিয়েছি, এখন বেডরুম মেকওভার করে আরেকবার ট্যুরটা দেখায় দেবো কেমন করে করেছি। তো চলেন একটা একটা করে সমস্ত কাম গুছিয়ে ফেলি। আর প্রত্যেক দিনই তো বাসি কাম দিয়ে স্টার্ট করি, তো ভাবলাম যে আজকে থাক বাসি কাম আর কিছুই দেখাবো না। আর আজকের ব্লগটিও আমি সকাল থেকে শ্যুট করিনি, আজকে বিকালের থেকেই করেছি। তাহলেও বিকালে তো প্রচুর কাম থাকে, যেমন সকালে করতে হয় তেমন বিকাল থেকে আবার রিপিট করে সেসবই করতে হয়। তো ওসব কাম আমি সব গুছিয়ে তারপরেই এসেছি। কেন বলুন তো, ওসব কাম যদি আমি রেখে দিই হাতে সময়ও থাকবে না, তখন আর কিছু করলে সে কামগুলো আর করতেও ইচ্ছা হবে না। তো আগে ওসব গুছিয়ে গাছিয়ে সমস্ত বাসি কামগুলো যা দুপুরের ছিল ওগুলো করে তারপরে এসেছি। আর দেখেন অবস্থা, কাঁথা বালিশ মানুষ দুজন আর কত পরিমাণে হয়েছে। তো ওগুলোকে যা সব না লাগবে সব কিছু আজকে সাইড করে রেখে দেবো, সব ভর্তি করে না তুলে রাখবো। কেন কি যেসব জিনিস না লাগে খালি খালি জমা করে কোনো লাভও নেই। আর এই যে দেখছেন এই ছোট বেডটা, এটাকে না তুলে ফেলছি এখান থেকে। এটা আর এখানে রাখবো না, এটাকে নিয়ে বারান্দাতে রেখে দেবো। ওখানে একটু বসতেও পারবে, শুতেও পারবে, কখনো শুয়ে শুয়ে একটু টিভিও দেখতে পারবে। তো আগে ওই বারান্দায় ছিল, এখন আবার ওই বারান্দায় রেখে দেবো। তা চলেন আজকে একটু পরিশ্রম তো হবে, আর একটু পরিশ্রম করলেই সে না ফলটা পাবো, তো পরিশ্রমটা তো করতেই হবে আজকে।
আর একবার মনে যখন ভাববেন দেখবেন এই কামটা করব, মানে কেউ আর রাখতে পারবে না ও কামটা করতে। তো ওই পারি আর না পারি চেষ্টা তো করব। আর এগুলো সরানোর জন্য না অনেকই চেষ্টা করছিলাম আমি, তো ওগুলো দেখাবো। দেখেন কেমন করে ভারী ভারী জিনিসগুলো সমস্ত কিছু সরিয়ে নিয়েছি, তো ওগুলো দেখাবো। আগে চলেন ঘরটাকে ভালো করে ঝাড়ু করে নিই। কেন বলুন তো, ওগুলো যখন সরাবো জিনিসপত্র তখন তো আর ঝাড়ু মারা যাবে না, তো ভাবলাম যে আগে ঝাড়ুগুলো মেরে ফেলি, মেরে তারপরে জিনিসগুলো জায়গাটায় জায়গায় রেখে দেবো, না হলে ডস্টগুলো তলে পড়ে থাকবে, ওগুলো আর পরে ভালো করে ক্লিন করতে পারবো না। এখানে দেখেন কিছু কিছু জিনিস আমি ড্রেসিং টেবিলের উপর থেকে পেড়ে ফেললাম, যাগুলো পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ওগুলো পেড়ে ফেলেছি। আর যেগুলো রয়েছে ওগুলো যখন আমি ওই দরজার থেকে বের করব, ড্রেসিং টেবিলটাকে পুরো বাইরেই নিতে হবে, না হলে ঘোরানোর মতন জায়গা থাকবে না, গোদরেজটা ঘোরাতে হবে। তার জন্য তো না ওটাকে বাইরে বের করতে হবে, তখন ওগুলো নামিয়ে ফেলবো, না হলে ওগুলো বেঁধে যাবে দরজাতে, তো হাইট না দরজার, ওর জন্যতে। তো চলেন আগে এতটুক পর্যন্ত নিয়ে আসছি, দেখেন টেনে টেনে। আর এই যে গোদরেজটা টানতে যা কষ্ট হয়েছে, যেদিনের থেকে কিনেছি এখানেই 4-5 জন এসে রেখে দিয়ে গিয়েছিল, আর ওখানেই রয়েছে সেই কবের থেকে, কোনোদিন আজ পর্যন্ত সরানোও হয়নি। তো ভাবলাম যে আজকে একটু সরিয়ে মেকওভারটা করে ফেলি, একটু আলাদা রকমের লুকটা ক্রিয়েট করি বেডরুমে, তো ভাবেই আজকে কামে লেগে পড়েছি। এই যে প্রত্যেক দিন সংসারের কামগুলো গুছিয়ে গুছিয়ে করি, এটা হচ্ছে একটা প্রতিভা, যা কি আমাদের কাছেই আছে। আর প্রতিভা না থাকলে কি সংসারের কামগুলো এমন করে পরিষ্কার করে করা যেতে পারে বলুন? তো আমাদের কাছে এই প্রতিভাটা আছে বলেই আজকে সংসারের কামগুলো এমন করে গুছিয়ে গাছিয়ে করতে পারছি। সংসারের কামগুলো করা একটা প্রতিভা, এটা কেউ কেউকে শিখিয়ে দিতে পারে না, এটা নিজের থেকেই আসে। তো এই আর কি, প্রত্যেক দিন চেষ্টা করি কামগুলো এত সুন্দর করে করার জন্য, পরিষ্কার করে করার জন্য। আর এখানে দেখেন অনেক চেষ্টার পরে ড্রেসিং টেবিলটাকে তো সরিয়ে নিয়েছি, কিন্তু গোদরেজটা সরাতে দিল না ছেলেটা, ওই শব্দতে এত কান্না করছে, তো ওকে নিয়ে আমি বাইরে চলে গেলাম। তারপর বর একা একা অনেক চেষ্টার পরে গোদরেজটা সরিয়ে নিয়েছে। ওটার ওজন জানেন কত? 100-র উপরে ওজন খালি গোদরেজটার। ওটা অর্ডার দিয়ে তৈরি করা হয়েছিল ওর জন্যতে। বর অনেক চেষ্টার পরে ওখানে সেট করে দিল আমাকে গোদরেজটা। তারপরে উনি ওকে নিয়ে বাইরে গিয়েছে ঘুরতে, রাস্তা দিয়ে ঘুরছে, ওই ফাঁকে আমি এখানে দেখেন গোদরেজটা তো রেখে দিয়েছে, সাইডে ড্রেসিং টেবিলটাকে সেট করে দেবো। তো অনেক চেষ্টার পরে অনেক কষ্টের পরে ড্রেসিং টেবিলটাকে টেনে টেনে নিয়ে আসছি। কেন বলুন তো, একেতে ঘরের ভিতরে তো কোনো জায়গা নেই, ওটাকে ঘোরাতে সেট করতে একটু টাইম লাগছে, আর একটু সমস্যাও হচ্ছে আমাকে ঘোরাতে ঘোরাতে। তো চলেন এখানে দেখেন এমন করে রেখেছিলাম ফার্স্টে, তো এমন করে রাখলে না, ওদিকে দেখলাম যে কারেন্টের যে বাল্বটা পিছনে জ্বলছে, ওর কারণে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে পিছনে লাগানো লাইটটা। তো ওর জন্য তো এখানে রেখে দিয়েছি, আবার ভাবছি যে এখান থেকে সরিয়ে দেবো কি না। তো একটু কমেন্ট করে বলবেন তো এই জায়গাটায় রেখেছিলাম কি ভালো দেখাচ্ছে কি না। চলেন এদিকে তো ড্রেসিং টেবিলটা আর গোদরেজটা সরিয়ে দিয়েছি, আর এই সাইডটা পুরো ফাঁকা হয়েছে এখনই। তো আগে বেডশিটটা বিছিয়ে দেবো, এই সমস্ত জিনিস আগে নামিয়ে ফেলছি। তখন তো দেখেছিলেন ছোটো বেডের উপর থেকে সমস্ত কিছু এটা এনে রেখে দিয়েছিলাম, তো এখান থেকে সব নামিয়ে ফেলছি। আবার এখানে বেডশিটটা নামিয়ে দেবো, তার ভিতরে দেখবেন একটা কি কাণ্ড হয়েছে। এমন অবস্থার উপরে বর এসে এখানে শুয়ে পড়েছে, দেখেন একটু। আমি কত বলেছি আগে বেডশিটটা বিছাতে দাও, কিন্তু উনি শুনছেই না, বলছে আমি গোদরেজটা সরিয়ে আমার খুব কষ্ট হয়েছে। তো ভাবলাম যে এত করার পরেও যখন না শুনছে, তো এখানে একটু শুতে থাক। তার ভিতরে দেখেন আমি বেডশিটটা নিয়েও চলে এসেছি, যে বলছি আগে বিছিয়ে দিই তারপরে শুবে। তো এখানে দেখেন বেডশিটটা বিছিয়ে দিচ্ছি। তো আজকে একটু বর অনেক কামেই হেল্প করেছে। সাধারণত উনি এসব কাম অত একটা পছন্দ করে না, এই ঘর গোছানো এটা ওটা করা। ছেলে মানুষ বুঝতেই তো পারছেন, ওনার অত একটা ইম্পর্টেন্ট লাগে না এসব কিছু। তো আজকে দেখেন অনেকটাই হেল্প করেছে, আর স্বামী স্ত্রী মিশে দুজন মিশে কিছু করবেন দেখবেন কষ্টর কামও সহজ হয়ে যায়। তো মাঝে মধ্যে আমি তো এমন করে ওনার হেল্প একটু নিয়েই নিই। তো যেমন সেমন করে বিছিয়ে দিয়েছি, আর দুজন মিশেই বিছিয়েছি। তো উনি শুনলো না, তো শুয়ে পড়েছে দেখেন, আর ছেলেটাও উঠবে বলে কান্না করছে। তো ছেলে আর বাবার মস্তি এখানে চলতে রয়েছে, আর বেডটা আমি ভালো করে পরে গুছিয়ে নেব, ওনারা উঠলে তারপরে। রাতও অনেক হয়েছে, 8টা বেজে গিয়েছে, তো সন্ধ্যাও দিতে হবে, তার আগে বেডটাকে আগে ভালো করে
গুছিয়ে ফেলেছি। দেখেন ওনারা উঠে গিয়েছে। তো এখন একটু ভালো করে ঝাড়ু দিয়ে ঘরটাকেও পুছে ফেলবো। আর দেখেন গোদরেজটা রাখতে রাখতে ওর তলাটা না পুছা হয়ে হয়ে কেমন হয়েছে, সাদা হয়ে গিয়েছে। তো ওই জায়গাটা এখন সমস্ত কিছু সরিয়ে নিয়েছি, পুছে ফেলবো। আর পোছার পরেই তারপরে আপনাদেরকে দেখাই কেমন করে কি রেখেছি। আর এই যে ড্রেসিং টেবিলটা দেখছেন, এই ড্রেসিং টেবিলটাকে আবার সরিয়ে দিয়েছি। কেমন যেন এখানে রাখাতে না কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার পড়েছে। তো বরকে বলেছিলাম দুটো লাইট লাগিয়ে দিতে, কিন্তু উনি শুনলো না, বলল আমি পারবো না বলে একটা লাইটেই কাম চালিয়ে নাও। তো ওর জন্য তো থাক বলেছি, সরিয়ে দেবো ওখান থেকে, ও সাইডে রেখে দেবো। তো কেমন করে রেখেছি না রেখেছি দেখাবো, আগে ভালো করে পুছে ফেলি। একবার জিনিস রাখা হয়ে গেলে না ভালো করে আর পোছাপুছি করা যায় না। তো ভাবলাম যে আগে পোছাপুছিটা কমপ্লিট করে নিই, তারপরে ড্রেসিং টেবিলটা সরিয়ে দেবো। তো এখানে ফ্যানটা লাগিয়ে দিয়েছি, শিগগিরি শুকিয়ে যাবে। ছেলেটাও রয়েছে, ও আসার জন্য কান্না করছে। ওকে বাইরের বেডে না ধুয়ে আসছি, ওখানে বসে খেলা করছে, তাহলেও থাকবে না, ও আমার কাছেই আসবে। আমি যা করব ও সেটা করবে। তোর বাবা ওকে রেখে আবার চলে গিয়েছে, দোকানে গিয়েছে আমাদের শপে। তো আস্তে আস্তে এদিকে আমার কামগুলো কমপ্লিট করে ফেলে চলেন। পোছাপুছি তো আমার কমপ্লিট, আর অত ভালো করেও পুছিনি, কেন বলুন তো, দুদিন আগেই পুছেছিলাম, তলে তো কিছু পড়েনি, সাইড থেকে পুছে নিয়ে আসছি। আর এই যে দেখেন ড্রেসিং টেবিলটা আবার এখানে এনে রেখেছি। ভাবলাম যে মুখটা দেখবো যখন, একটু শলক না পড়লে কেমন করে হবে বলুন। তো ওর জন্য তো এখানেই রেখে দিয়েছি আবার। তো এখন কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। এই জায়গাটায় রেখেছি কি ঠিক হয়েছে? তো বলবেন কমেন্ট করে, আমাকে জানাবেন। না আগে যেখানে রেখেছিলাম ওখানে ঠিক ছিল। তো এখানে রেখেছি, আর এখানে রাখতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে। তো চলেন বন্ধুরা, দেখেন কেমন করে ঘরটাকে সাজিয়েছি। খালি একটু উলট পালাটই করেছি, মেকওভার দিয়েছি বেডরুমটা। তো চলেন দেখাই, ব্যাক ক্যামেরাতে দেখাই। তো এই যে দেখেন এমন করে রেখেছি, এই যে গোদরেজটা এখানে রেখেছি, আর ও সাইডে ড্রেসিং টেবিলটা তো রেখেছি দেখেছেন। আর এই যে বেডরুমটা এমন করে গুছিয়ে গাছিয়ে সুন্দরভাবে মেকওভার করে ফেলেছি। দেখেন কেমন হয়েছে বলবেন আমাকে কমেন্ট করে। আর এই যে দেখেন এই সাইডে এই যে ড্রেসিং টেবিলটা এখানে রেখেছি, আর ওই যে উপরে যত সমস্ত জিনিস দেখছেন ওগুলো আর আজকে কিছু করলাম না, ওগুলো না একবার সময় পেয়ে তারপরে পরিষ্কার করে আবার রেখে দেবো। কেন কি ওসব এখন রাতে আর ওসব বের করে কিছু লাভ নেই, আর অতটা কিছু ধুলি পড়েও নি ওসবে। আর এই যে এই জায়গাটা দেখেন ড্রেসিং টেবিলের উপরে ওই যে ডেকোরেশন করেছি, কতগুলো ফটো এটা ওটা দিয়ে ডেকোরেশন করেছি। আর ভাবছি কোন সময় টাইম পেলে ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করব, অনেক দিন হয়েছে, সেই তো ট্যুর দিয়েছিলাম কবে, আর গোছানো হয়নি। তো ওগুলো কোন সময় টাইম পেলে করে নেব। আর তলে একটা পাপোছও রেখেছি। তো এই ছিল আমার বেডরুমের মেকওভার। বেডরুম ট্যুরও হয়েছে আজকে, কেমন ছোটোখাটো একটা ট্যুরও দিয়েছি, বলবেন ভালো লেগেছে কি না। আশা করছি ভালো লেগেছে। তো আজকের ব্লগটি আমি বেশি বড় করলাম না, এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগে। আর যে যে নতুন বন্ধুরা আমার ব্লগে আসবেন সেটা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওর যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ